হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি গুড় দিয়ে বাদাম দিয়ে কটকুটির রেসিপি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে আখের গুড় নিয়ে নিয়েছি। আমাদের এদিক তো কুসুরের গুড় বলে, আখের গুড় বলে, এখন আপনাদের ওদিক কী বলে আমি জানি না। এটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে জাল করে নেব আর অনবরত নাড়তে থাকব। নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, আর পোড়া লাগলে টেস্টটা ভালো আসবে না, তেতো লাগবে। তাই খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। দেখুন, এভাবে আমি নাড়তে থাকবো অনবরত। বন্ধুরা, আমি এই রেসিপিটা কখনো বানাইনি, এই প্রথমবার বানালাম। দেখুন, আমি একটা বাটির মধ্যে একটা হাফ প্লেটে একটু পানি নিয়ে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। পানির মধ্যে দিলে যদি জমে যায় তাহলে ভাববেন হয়ে গিয়েছে। বন্ধুরা, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমি এর মধ্যে ভেজে রেখেছিলাম বাদাম, সে বাদামগুলো দিয়ে দিয়েছি। প্লিজ বন্ধুরা, আমাকে একটা সাবস্ক্রাইব করে উপকৃত করবেন, আমি অনেক উপকৃত হব। মনটাকে একটু নরম করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আসলে এটা গরম গরম থাকতে ঢালতে হয়। আমার ঢালাটা প্রায় একটু দেরি হয়ে গিয়েছিল, জমে গিয়েছিল প্রায়, অনেক কষ্টে করেছি। এদিকে খেয়াল রাখতে হবে নরম থাকতে এই জিনিসটা প্লেটে ঢেলে নিতে হবে। দেখুন, প্রায় জমে জমে গিয়েছে, আমার এখন ছড়াতে খুব কষ্ট হচ্ছে। আমি চামচ দিয়ে এটাকে সমান করে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। অনেক শক্ত হয়ে গিয়েছে, দেখুন। এটা নরম নরম থাকতে করতে হয়। আমি একা হাতে ভিডিও করেছি তো তাই দেরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।